আল্লাহ আমার মাফ করে দিও, পেটের দায়ে আমার এই কাজ করা লাগতেছে, ম্যাডাম আমার মাফ করে দিন। ম্যাডাম ম্যাডাম আমার মাফ করে দেন ম্যাডাম, এটা আমার পেটের দায়ে করছি ম্যাডাম, আমারে স্যার কইছে এর লেগে আমি এই কাম করছি ম্যাডাম, আমার মাফ করে দেন। কি বললি তুই? তোর তোর স্যার আমাকে মারার জন্য তোকে বলছে? তোর স্যার আমাকে মারতে চেয়েছে? আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া যে আমি আজকে এইভাবে শুয়েছি, কারণ হঠাৎ করে একটা তেলাপোকা আসছিল, তাই আমি ভয়ে মাথার এদিকে দেই নেই। তোর স্যার সত্যি তোকে তোকে বলছে আমাকে মারার জন্য? ম্যাডাম আমি সত্য কথা কইতেছি, আমি আপনারা মার মুখেন কন, আপনার লগে আমার কি এর শত্রুতা? স্যার আমারে কইছে আমি যদি আপনারা না মারি তো আমার নাকি চোরের অপবাদ দিয়ে বাসা থেকে বাইর করে দিব, আর আমার পরিবারের উপর নাকি অনেক বড় চাপ আইব। আমি ম্যাডাম সবার কথা চিন্তা ভাবনা করে আমার পেটের দায়ে এই কামটা করছি। আপনি তো আমার চেনেন, আমি সেই ছোট্ট থেকে আপনাকে ওই বাসায় আছি, আর আমার যত যাই জিনিস জেনে লাগুক স্যারে কইছি, স্যার আমারে দিয়ে দিছে, এর লেগে আমি স্যারের কথা না করতে পারি নাই। ম্যাডাম আমার ভুল হয়েছে, আমার মাফ করে দেন ম্যাডাম। থাক, তোকে এভাবে বলতে হবে না। তোর স্যার তোকে আমাকে মারতে বলছে না, তাহলে ভেবে নে তুই আমাকে মেরে ফেলছিস। না আমি তোকে বলছি, তুই স্যারকে গিয়ে বলবি, স্যার আপনি যেভাবে যেভাবে যা যা করতে বলছিলেন আমি ঠিক তাই তাই করছি, ম্যাডাম আর এই দুনিয়াতে বেঁচে নেই, তুই আমার জন্য এতটুকু কর প্লিজ। আচ্ছা ম্যাডাম, আচ্ছা। আরে বাস, তুই তো একদম কাজের কাজ করছিস রে, অনেক ধন্যবাদ। স্যার এই কাজটা কি ঠিক করলেন আপনি? ম্যাডাম কত ভালো মানুষ ছিল, আমার মায়ের মতো, আমার খুব আদর যত্ন করতো, আর আপনি আমার হাত দিয়ে এই কাজ করে নিলেন। আমি বাধ্য রে, আমি বাধ্য, বুঝছোস? এছাড়া আমার হাতে আর কোনো অপশন ছিল না। যাই হোক, এত কথা তোরে বলে কোনো লাভ নাই। তোর আমি বলছিলাম না কাজটা করতে পারলে 50,000 টাকা দিব, এই নে 50,000 টাকা। আর শোন, আজকের পর এই শহরে তুই ভুল করে পা রাখবি না, তুই তোর জামা কাপড় গুছিয়ে এখনই গ্রামে চলে যাবি, আর এই ঘটনা কেউ যেন না জানে, কথাটা যেন মাথায় থাকে। যা। ঠিক আছে স্যার। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার কিছু করার ছিল না মুনা, বুঝছো? আমি বা কি করতাম বলো, নিরুপায়। ঘর জামাই হয়েছিলাম, প্রত্যেকটা কথায় কথায় তোমাকে আমার জবাব দিতে হতো। একটা টাকাও যদি আমি তোমার কাছ থেকে নিতাম সেই টাকার হিসাব পর্যন্ত তোমাকে দিতে হতো। কোনো বন্ধু বান্ধবের সঙ্গে আড্ডা দিতে যাবো, টাকা চাইলে তুমি ঠিক মতো টাকা দিতে না। বাজার করতে যাইতাম, সেখানে আমাকে হিসাব দিতে হতো। এমনকি বাসায় যদি মেহমান পর্যন্ত আসতো, সবার সামনে তুমি আমাকে পাঠাতে নাস্তা কিনে আনার জন্য, এবং সেই টাকাটাও তুমি যে আমাকে দিতে এটাও সবাই দেখতো, সবাই মজা করতো আমাকে নিয়ে, ঘর জামাই বলে হাসাহাসি করতো। শুধু এইটাই কিন্তু মেইন রিজন না, তোমাকে মারার মেইন রিজন হচ্ছে তোমার এই আলিশান বাড়ি, তোমার এই কোটি কোটি টাকার সম্পত্তি। তোমাকে যদি না মারতাম তাহলে তো ওই সম্পত্তি আমি ভোগ করতে পারতাম না। তোমাকে নিজে হাতে মারতে খুব কষ্ট হতো, হাজারো ভালোবেসে বিয়ে করেছিলাম, তাই ওকে 50,000 টাকা দিলাম আর বললাম তোমাকে মারতে। বেচারা গরিব মানুষ 50,000 টাকা লোভ পেয়ে তোমাকে মেরে ফেললো। এখন আমার পথের কাঁটা পুরাপুরি ক্লিয়ার, এখন কেউ আমার কাছে জবাব চাইতে পারবে না। তুমি তো এখন শেষ, এখন তুমি জবাব চাও আমার কাছে, কেন আমি আপনকে 50,000 টাকা দিলাম, জবাব চাও। হ্যাঁ, জবাব তো আমি চাইবই। বলো বলো, তুমি কেন আপনকে টাকা দিচ্ছ 50,000? তুমি তো শুনেই ফেলেছো সব, তারপর আবারও বলছি, আমি কি করতাম মুনা বলো? আমার তো আর কোনো অপশন ছিল না। আমাকে তুমি পুতুল বানায় রাখছিলা, পুতুল। পুরুষ মানুষ আমি, একজন পুরুষ মানুষ ঘর জামাই যখন থাকে তখন তার কতটা কষ্ট হয় সেটা তুমি বুঝবে না।
একটা টাকা আমি এদিক ওদিক খরচ করতে পারতাম না, আমার বন্ধু বান্ধবের সঙ্গে আমি পার্টি করব, সেই টাকাটা পর্যন্ত তুমি আমাকে দিতে না। রাস্তায় বেরোলে ছোট ছোট পোলাপান, ছোট ভাই ব্রাদাররা পর্যন্ত আমাকে বলতো যে ভাই চা যে খাওয়াচ্ছ এটা কি ভাবির টাকা না তোমার টাকা। কতটা অপমান সহ্য করতে হয়েছে আমাকে তোমার জন্য। ঘর জামাই, এলাকার প্রত্যেকটা মানুষ জানতো সাজিদ বউয়ের টাকায় চলে। এটা আমার কাছে অনেক অপমানজনক লাগছিল। আর তাছাড়া তোমার এই এত কোটি কোটি টাকার সম্পত্তি, এগুলোতে আমি এত সহজে ছেড়ে দিব না। তাই বাধ্য হয়েছিলাম আমি তোমাকে মেরে ফেলার জন্য। কিন্তু ওই বোকা ছেলেটাকে যে আমি 50,000 টাকা দিয়ে বললাম তোমাকে মারার জন্য, বোকা ছেলেটা তোমাকে মারতে পারলো না। কি বললা তুমি? তুমি শুধুমাত্র এই সম্পত্তি পাওয়ার জন্য তুমি আমাকে মেরে ফেলতে চাইছো? হ্যাঁ? আরে তুমি তোমার হাজবেন্ড, তাই না? তুমি একটাবার আমাকে বলে দেখতা, আমি সব সম্পত্তি তোমার নামে নিজে লিখে দিতাম। আমার জীবন না তো দরকার ছিল না, তাই না? হ্যাঁ, আসলে ভুলটা আমার। আমি কাকে এত ভালো মানুষ মনে করছি, কাকে আমি এত ভালোবাসছি যে কিনা আমাকে ভালোবাসে না, আমার সম্পত্তিকে ভালোবাসে। আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া, কারণ আল্লাহ আজকে আমাকে বাঁচাই দিছে। রুমে একটা তেলাপোকা আসছিল, তার ভয়ে আমি এইদিকে মাথা দিয়ে শুয়েছি। তা নাহলে তো এতক্ষণে আমার সাথে কি ঘটে যেত আমি নিজেও জানতাম না। আচ্ছা, তুমি কি যেন বলছিলে যে তোমার কাছে কেন আমি এত বারবার জবাবদিহি চাই, কোথায় যাও, কি করো, কোথায় খরচ করো না করো? কেন চাইতাম জানো? কারণ আমি চাইতাম যাতে তুমি কোনো বাজে পথে না যাও। আমি খুব ভালো করে জানতাম আমি যদি তোমাকে বেশি টাকা দেই তাহলে সেই টাকা নিয়ে তুমি জুয়া খেলবে বা অনেক উল্টাপাল্টা কাজ করবে। আর আমি কখনো চাই না যে আমার হাজবেন্ড এরকম বেপথে যাক। আমি তো তোমার সাথে ঝগড়া করতে চাইনি, আমি চাইলে তোমার সাথে প্রতিদিন ঝগড়া করতে পারতাম, কিন্তু ঝগড়া করে আমি আমাদের সম্পর্কটা নষ্ট করতে চাইনি। তাই আমি তোমার কাছে প্রতিনিয়ত জিজ্ঞেস করতাম, যখনই তুমি কোনো টাকা চাইতে বা কোথাও যাইতে যে কিসের জন্য টাকা চাচ্ছ, কোথায় যাচ্ছ, কি করতেছো না করতেছো আমাকে বলার। আর ওয়াইফ হিসেবে এতটুকু রাইটস আমার আছে। আর তুমি কিনা জাস্ট এই জবাবদিহিতার জন্য আর এই সম্পত্তির জন্য তুমি আমাকে মেরে ফেলতে চেয়েছিলে, তাই না? আজকে এত বড় বড় লেকচার দিও না। আপন তোমাকে মারতে পারিনি তো কি হয়েছে, আমি তো আছি। আমি এখন আমার নিজের হাতে তোমাকে শেষ করব। খবরদার, এই ভুল আর এই সাহস একবারও করবা না। কি ভাবছো? হ্যাঁ, কি ভাবছো? আপন আমাকে মারতে পারে না, তুমি আমাকে মারবে? হ্যাঁ, মানে আমি এত কিছু জানার পরও কি আমি এইভাবেই ছিলাম? ভুইরো না, একটা কোম্পানির মালিক কিন্তু আমি। আচ্ছা দেখো, ওখানে আমার মোবাইল সেট করা আছে, আর এই পুরোটা কাহিনী তুমি যা যা বলছো, যা যা করছো সব কিছু না ওইটা রেকর্ড হয়ে গেছে, আর ওইটা আমার গুগল ড্রাইভও সেভ হয়ে গেছে। আর আমি চাইলেই এই ফুটেজটা থানায় দিয়ে তোমার নামে খুব সুন্দর করে মামলা করতে পারি। কি ভাবছো? হ্যাঁ, তুমি বেঁচে পালাবা আর আমি তোমাকে বাঁচতে দিব? কখনো না। পুলিশের ভয় তুমি আমাকে দেখাচ্ছ। পুলিশ আমাকে তখনই ধরতে পারবে যখন পুলিশ আমাকে খুঁজে পাবে। আমি এক্ষুনি পালিয়ে যাচ্ছি, পারলে ধরো। কই পালাবেন আপনি? হ্যাঁ, কই পালাবেন? ম্যাডাম রে মাইরা আপনি কই পালাইতে চাইতেছেন? এটা আমি থাকতে কম না হইতে দিব না। আমি পুলিশে ম্যাডাম ফোন দিয়ে দিছি, পুলিশ আইতাছে। আপনার মতো মানুষ বাইরে না, আজও তাই ভাল লাগবো। কি পালাতে চাইছিল না? পালানোর কোনো উপায় নাই। ওই যে শুনতে পাইতেছো তো আওয়াজ? পুলিশ অলরেডি বাসার নিচে চলে আসছে। আর কয়েকটা সিঁড়ি পার হলেই না তারপর তোমাকে ডিরেক্ট থানায় নিয়ে যাবে। তারপরে বুঝবে যে নিজের স্ত্রীকে মেরে ফেলার শাস্তি কতটা ভয়ঙ্কর হইতে পারে।